আল্লাহকে কোন নবী দেখেনি দুনিয়াতে থাকা অবস্থায়। আদম আলাইহিস সালাম আল্লাহর একাত্মবাদ প্রকাশ করেছে আল্লাহকে না দেখে। নূহ আলাইহিস সালাম আল্লাহর একাত্মবাদ প্রমাণ করেছে আল্লাহকে না দেখে। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর একাত্মবাদ প্রকাশ করেছে আল্লাহকে না দেখে। হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহর একাত্মবাদ প্রকাশ করেছে আল্লাহকে না দেখে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর একাত্মবাদ প্রকাশ করেছে আল্লাহকে না দেখে। ইসমাঈল জাবিহুল্লাহ আল্লাহর একাত্মবাদ প্রকাশ করেছে আল্লাহকে না দেখে। কিন্তু যখন আমিনার লালের সময় এসেছে, যখন আমার রাসূল পাকের সময় এসেছে, আল্লাহ পাক বলতেছে যে আমার প্রিয়তম হাবিব, তোমাকে আমি সব নবী চাইতে উত্তম করেছি, তোমাকে আমি সব রাসূল চাইতে উত্তম করেছি। তাদের মধ্যে একটা পার্থক্য হওয়া প্রয়োজন। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আমাকে না দেখে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিয়েছে। হে আমার প্রিয়তম হাবিব, আমাকে না দেখে সমস্ত নবী আমার একাত্মবাদ প্রকাশ করেছে। কিন্তু প্রিয়তম রাসূল, তুমি আসমানি জগতে এসো, আমার দিদার লাভ করো, আর আমাকে দেখে, আমাকে ডাইরেক্ট দেখার পরে দুনিয়াবাসীকে জানিয়ে দাও যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক, অদ্বিতীয়। জোরে বলুন সুবহান। এবং আমাকে দেখার পরে সুবহানাল্লাহ, তুমি পৃথিবীবাসীকে জানিয়ে দাও যে আমি হচ্ছি আল্লাহর প্রিয় হাবিব। আর আল্লাহ দেখা দেওয়ার পরেও বলে দিচ্ছেন সুবহানাল্লাহ, এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন আমার আল্লাহ পাককে। সুবহানাল্লাহ, সেই মেরাজের রাত্রিতে অনেকেই বলে থাকে যে আল্লাহকে যে দেখলো, আল্লাহ তো নিরাকার, আল্লাহর তো কোনো আকার নেই, আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ থেকে আল্লাহ পাক পবিত্র, আল্লাহ জিসমানিয়াত থেকে পাক পবিত্র। আল্লাহকে দেখলো তো কি দেখলো? কিন্তু আমার রাসূল পাক বলতেছেন সুবহানাল্লাহ, গায়বের সংবাদদাতা নবী আমার, ভবিষ্যতের খবরদাতা নবী আমার বলতেছেন, মিশকাত শরীফের হাদিস, আমার রাসূল পাক বলতেছেন রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমাদের মধ্যে প্রশ্ন, তেমন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে দেখলেন তো কেমন দেখলেন? আমার নবীজি বলছেন আল্লাহর সঙ্গে কারোর তুলনা করা যায় না, আল্লাহর সঙ্গে কারোর উপমা দেওয়া যায় না। আল্লাহ যেমন এক, অদ্বিতীয়, আল্লাহর সঙ্গে কাউকে কারোর উপমাই দেওয়া যাবে না। কিন্তু শুনে রাখো, আমি যে আল্লাহকে দেখেছি, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, আমার আল্লাহকে, আমার প্রতিপালককে আমি সুন্দর অবস্থায় দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি ফাওয়াজাদতু বারদাহা বাইনা সাদাইয়া ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ যখন নিজের কুদরতি হাত আমার ঘাড়ের উপরে রেখেছে, সেই সময় আলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন ও আসমানের মধ্যে যাহা কিছু আছে আমি সব কিছু জানতে পেরেছি। বিরাদারের ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার রাসূল পাককে সমস্ত কিছুর জ্ঞান দিয়ে কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে বলতেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। এ আমার প্রিয়তম হাবিব, তুমি যা জানতে না তোমাকে জানিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলতেছেন, এ আমার প্রিয়তম হাবিব, তুমি যেটা যেটা জানতে না সবকিছুই জানিয়ে দেওয়া হয়েছে। আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত কিছু, দুনিয়া সৃষ্টি হওয়া থেকে নিয়ে দুনিয়া শেষ হওয়া পর্যন্ত, এমনকি আখিরাতের খবর পর্যন্ত, এ আমার প্রিয়তম হাবিব তোমাকে জানিয়ে দেওয়া হয়েছে, তোমাকে বলে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য তো আলা হযরত বলতেছেন, और कोई गैब क्या तुमसे नहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। এ আমার প্রিয়তম হাবিব, তোমার কাছ থেকে তো আল্লাহ লুকায়িত নয়। এমন কোন জিনিস আছে যে তোমার কাছ থেকে অপ্রকাশ্য থাকবে? সব কিছুই তোমার কাছে প্রকাশ্য। আল্লাহ আল্লাহ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে থেকে, দুনিয়ায় থেকে সব কিছু দেখতে পেতেন, সব কিছু জানতে পারতেন। গায়বের সংবাদদাতা নবী আমার, সেই প্রিয়তম রাসূল পাকের স্টেজ আপনারা সাজিয়েছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক বলতেছেন, ইন্নামা ইয়া'মারু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি। যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি যারা ঈমান রাখবে, তারা মসজিদ নির্মাণ করবে, মসজিদের ঘর নির্মাণ করবে, আবাদ করবে। আর একখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলতেছেন, আজকে কোরআন থেকে
খুব সুন্দরভাবে দলিল শুনেন। অনেক সময় আমরা আমাদের বাবা মারা গেছে, আমাদের মা মারা গেছে, আমাদের কেউ আত্মীয় স্বজন মারা গেছে, আর তাদের জন্য আমরা কি করে থাকি? অনেক সময় আমরা কি করে থাকি? দান করে থাকি। দান করি না? দান করি। আমরা টাকা পয়সা দান করে আসি। অনেক সময় অনেক মানুষ এটা চিন্তা ভাবনা করে যে দান করলে আমরা যে পাবো কিছু, এটার কি কোনো প্রমাণ আছে? এটার কি দলিল আছে? আবার অনেকেই চিন্তা ভাবনা করে যে দান করার কথাটা মাওলানা সাহেবদেরকে বলতে হয়, বলছে, আর এদিক ওদিককার কথা বলে মানুষের কাছে নেওয়ার চেষ্টা করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, কোরআনে পাক আপনি পড়ুন এবং দেখুন, বুঝার চেষ্টা করুন যে আল্লাহ পাক কত সুন্দর কথা বলেছে। আমরা মুমিন, আমরা মুসলমান, দান করলে আমাদের কি হয়? দুনিয়াতে তো কিছু বুঝতে পারি না। অনেক সময় অনেক মানুষ বুঝতে পারে না, তো বুঝতে না পারলে সেটা তার ভুল, দান করা তো ভুল নয়। দান করলে অবশ্যই উপকার আছে, অপকার নেই। দান করলে লাভ আছে, ক্ষতি নেই। তবে কতটুকু লাভ আছে, কতটুকু উপকার আছে, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আমওয়ালাহুম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। বলে মুমিন ব্যক্তির কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিনে নিয়েছে মুমিন ব্যক্তির জীবন, মুমিন ব্যক্তির মাল, মুমিন ব্যক্তির যে দৌলত, মুমিন ব্যক্তির যে নফস, মুমিন ব্যক্তির যে জান রয়েছে, জান এবং মাল আল্লাহ কিনেছে। কে কিনেছে? কিননেওয়ালা কে? বেচনেওয়ালা কে? মুমিন। কিসের পরিবর্তে বিক্রি করেছে? ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ পাক কিনে নিয়েছেন, ক্রয় করেছেন মুমিনদের জান এবং মাল। পরিবর্তনটা কিসের? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের পরিবর্তে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনের মাল কতটা? মুমিনের জানের মূল্য কত? আজকে আপনাকে যদি বলা যায় আপনাকে 5 লক্ষ টাকা দেব, আপনার দুটো চোখ দিয়ে দেন, আপনি আপনার চোখ দেবেন না। আপনাকে যদি বলা যায় আপনাকে 2 লক্ষ টাকা দেব, আপনার হাত কেটে দিয়ে দেন, আপনি দেবেন না। এই নিয়ামতটা কে দিয়েছে? আল্লাহই দিয়েছে। আল্লাহ পাক আপনাকে জানের নিয়ামত দিয়েছে, আপনাকে 2 চোখে দেখার ক্ষমতা দিয়েছে, আল্লাহ আপনাকে 2 কানে শোনার শ্রবণ শক্তি দিয়েছে, আল্লাহ আপনাকে মুখ দিয়ে কথা বলার শক্তি দিয়েছে। যেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে নিয়ামতে ভরে দিয়েছে, সেই রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে কতটা নিয়ামত দিয়েছে যে আপনাকে যদি লক্ষ টাকা দেওয়া যায়, আপনাকে যদি কোটি টাকা দেওয়া যায়, তবু আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গ বেচার জন্য রাজি হবেন না। কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গ একমাত্র আল্লাহ আপনাকে দিয়েছে। আমাদের মধ্যে এমনও মানুষ আছে যারা নিজের চোখ দিয়ে দেখতে পায় না, আমাদের মধ্যে এমনও মানুষ আছে যারা নিজের কান দিয়ে শুনতে পায় না, আমাদের মধ্যে এমনও মানুষ আছে যারা নিজের মুখ দিয়ে কথা বলতে পারে না। বেরাদারে ইসলাম, সে এমনও মানুষ আছে যারা দুটো পা দিয়ে হাঁটতে পারে না, যারা দুটো পা দিয়ে চলাফেরা করতে পারে না। আমাদের মধ্যে এমনও মানুষ আছে যারা দুটো হাত দিয়ে নিজের কাজ করতে পারে না। আল্লাহু আকবার। বেরাদারে ইসলাম, কিন্তু আল্লাহ পাক আপনাকে সুস্থ সবল করেছে, আপনার দুটো পা সালামত রেখেছে, আপনার দুটো হাত সহি সালামত রেখেছে, আপনার দুটো চোখ দিয়ে আপনি দেখতে পাচ্ছেন, আপনার মুখ দিয়ে আপনি কথা বলতে পারছেন, আপনার কান দিয়ে আপনি শুনতে পাচ্ছেন। আল্লাহু আকবার। আপনাকে আল্লাহ বুদ্ধিজীবী করেছে, ব্রেনের স্মরণ শক্তি দিয়েছে, আপনাকে আল্লাহ সমস্ত সুস্থ করে আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় রেখেছে। এটা আল্লাহর সবচাইতে বড় নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে এতগুলি নিয়ামত দিয়েছে, আবার দেনেওয়ালাও আল্লাহ, আর আল্লাহ পাক আপনাকে দেওয়ার পরে ফের আপনার কাছ থেকেই কিনে নিচ্ছে।
খুব সুন্দরভাবে শুনবেন কথাগুলি। আল্লাহ পাক আপনাকে দিয়েছে আর আল্লাহ আপনার কাছে কিনে নিচ্ছে। এর চাইতে আল্লাহর বড় মেহেরবানি আর কি হতে পারে? আল্লাহ তো চাইলে এমনি নিয়ে নিতে পারে। আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহ আপনাকে কোটি টাকার মালিক বানিয়েছে। বুঝতে পারছে মানুষ? খালি আমার কানের কাছে দুটো জোরে বাজালে হবে? ভালো করে সাউন্ড দাও। মিলিটারি ম্যাচ নিয়ে এসছো। হ্যাঁ, এবার বলবো। হ্যাঁ, আওয়াজটা ঠিক রাখো ভাই। হ্যাঁ, আওয়াজটা মনে হচ্ছে একটু ভালো লাগছে বলতে গো। এই পাগলারা তখন থেকে বিড়ি চালাইলে আমাকে খালি। হ্যাঁ, এবার বলতে ভালো লাগছে। মাইকের আওয়াজ যদি টনটনা থাকে তো বক্তা বলতে বক্তাকে ভালো লাগে। কারণ যে আমরা তার একদিনের গাড়ি নয়, চলতেই হচ্ছে। গত রাত্রেও ছিলাম, ফের আজকে আছি। আল্লাহু আকবার। তো এইরকম ভাবে বললে মাইক যদি টনাটন না থাকে তো অসুবিধা হয়। আওয়াজটা ঠিক আছে, এবার বলতে অবশ্যই ভালো লাগছে। কম সম করিও না, যেটা আছে এটা থাক। আপনারা ঠিক শুনতে পাচ্ছেন তো? কথাটা বোঝা যাচ্ছে তো? ঠিক আছে, এরকমই থাক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তবে একটা শুনে রাখবেন বিরাদারান ইসলাম, যারা আসছে পিছন থেকে, যারা আসছে এসে আস্তে আস্তে বসেন এবং কথাগুলি শুনেন। কারণ যে আমরা অনেক সময় ভুল চিন্তা ভাবনার মধ্যে থাকছি, আর ভুল চিন্তা ভাবনায় থাকার জন্য আমাদের অনেকটা ক্ষতি হচ্ছে। কোরআন এমন একটি কিতাব, যেই কোরআনের প্রতি আপনাকে ঈমান রাখতে হবে প্রতিটা হুরুফের উপরে, প্রতিটা অক্ষরের উপরে, প্রতিটা আয়াতের উপরে। ডিস্টার্ব করে দিলে কেন রে ভাই? তখন তো ভালোই ছিল মাইকটা। এই বেশি মাস্টারি করলে ডিস্টার্ব হবে, অসুবিধা হবে। বেশি মাস্টারি করে আওয়াজটা ঠিক করে রেখে দাও, ছেড়ে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলছিলাম বাবুজি আমার ভাইরা আমার, কোরআন এমনই একটি কিতাব যেই কিতাবের উপরে কোনো সন্দেহের অবকাশ নেই। আল্লাহ পাক প্রথম অংশে প্রথম আয়াতে বলতেছে যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআন এমনই একটি কিতাব যেই কিতাবের উপরে কোনো সন্দেহের অবকাশ নেই। কোরআন এমনই একটি কিতাব যেই কিতাবকে সন্দেহ করা যাবে না, যেই কিতাবকে অমান্য করা যাবে না, যেই কিতাবকে অস্বীকার করা যাবে না। যেই কিতাব এমনই একখানা কিতাব যে কোরআনকে আপনি অস্বীকার যদি করেন আপনার নিজের ক্ষতি হবে, কোরআনকে আপনি অপমান করেন আপনার ঈমানের ক্ষতি হবে, কোরআনকে আপনি অস্বীকার করেন আপনি নিজেই কাফির হয়ে যাবে। কোরআনের কিছু হবে না। কোরআন হচ্ছে আল্লাহ পাকের কিতাব, কোরআন হচ্ছে আল্লাহ পাকের বাণী। বিরাদারান ইসলাম, আর আল্লাহ পাকের বাণীর প্রতিটা আয়াতের উপরে আপনাকে আমাকে ঈমান রাখতে হবে। এই আয়াতখানা আমি তেলাওয়াত করেছি কোরআন পাকের 11 পারা থেকে। আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিনদের জানকে এবং মুমিনদের মালকে কিনে নিয়েছে। জান দেওয়া কার? আল্লাহ। মাল দেওয়া কার? আল্লাহ। আল্লাহ পাক আমাকে দুনিয়াতে দিয়েছে, আবার আল্লাহ পাকই আমার কাছে কিনে নিচ্ছে। এর চাইতে মেহেরবান আর কি হতে পারে? আল্লাহর দেওয়া আল্লাহ এমনি নিয়ে নিতে পারত, কিন্তু আল্লাহ আবার এমনি নিচ্ছে না। কারণ রাহমাতে খোদা বাহানামি জয়া। ফারসি ভাষা, ফারসিতে একটি শব্দ আছে, আল্লাহর রহমত শুধু বাহানা সন্ধান করে, আল্লাহর রহমত শুধু বাহানা তালাশ করে। একটু বাহানা পেলে আল্লাহর রহমত বর্ষিত হয়, আল্লাহর রহমত শুধুমাত্র বাহানা সন্ধান করে। বিরাদারান ইসলাম বলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে ধন দিয়েছে, আপনাকে মাল দিয়েছে, আপনাকে সহি সালামত করে আপনাকে জান দিয়েছে, এবং আপনার জান এবং মালের পরিবর্তে আল্লাহ পাক আপনার কাছে জান্নাত বিক্রি করেছে, আর আপনার মাল কিনে নিয়েছে, আপনার জান কিনে নিয়েছে। আমরা জান্নাত কিনে নিয়েছি আল্লাহর কাছে কি দিয়ে? নিজের জীবন দিয়ে এবং নিজের মাল দিয়ে। নিজের জীবন দিয়ে তার মানে কি? নিজের জান দেওয়ার মানে কি? নিজের জান দেওয়ার মানে হচ্ছে এটা। এটা আবার কি করব? এটা ছোট মাইক, হ্যাঁ
জান দেওয়ার মানে এটা নিজের জীবন দিয়ে আল্লাহর দরবারে ইবাদত করতে হবে। সেই জান দিয়ে আপনাকে ইবাদত করতে হবে, জানের মাধ্যমে আল্লাহর ইবাদত করতে হবে। আপনাকে পা দিয়ে হেঁটে গিয়ে মসজিদে যেতে হবে, আপনি ওযু করবেন ঠান্ডা পানিতে, আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাস্তাতে। আপনি সেই নিজের জীবনকে খাটাবেন, নিজের জীবনটাকে আল্লাহর রাস্তাতে অতিবাহিত করবেন। আপনার জান দেওয়া হবে এবং আল্লাহর রাস্তায় আপনি নিজের মাল ও দৌলতকে খরচ করবেন। আল্লাহর রাস্তায় মাল খরচ করা মানে আল্লাহর কাছ থেকে নিজের জান্নাত কিনে নেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মাওলানার মুখে শুনেছেন যে দান করলে জান্নাত পাওয়া যায়, কিন্তু হয়তো বুঝতে পারেননি যে জান্নাতটা পাওয়া যায় এটা মৌলবীর কথা না, কার কথা? স্বয়ং আল্লাহ পাকের কথা। যদি আপনি দান করেন তো দান করার পরিবর্তে আল্লাহ পাক আপনাকে জান্নাত দেবে। এটা আল্লাহ পাক কোরআনে বলছে যে মুমিনের জান এবং মাল স্বয়ং আল্লাহ কিনে নিয়েছে জান্নাতের পরিবর্তে। তবে যেমন আপনার জীবনটা মূল্যবান, আপনার জানটা যেমন মূল্যবান, আপনার জানের আপনার জানটা এমনই মূল্যবান যে আপনার জান দুনিয়ার কোনো মূল্য দিয়ে কিনা যাবে না, দুনিয়ার টাকা পয়সা দিয়ে আপনার চোখ কিনা যাবে না, আপনার হাত কিনা যাবে না, আপনার পাও কিনা যাবে না। ঠিক সেই রকম ভাবে বিরাদারের ইসলাম আপনার জীবনের একটা অশেষ মূল্য আছে, আপনার ধন দৌলতের মূল্য আছে, তবে আল্লাহর জান্নাতের মূল্য কেমন? সুবহানাল্লাহ। সারা পৃথিবীর দৌলতকে যদি এক জায়গায় একত্রিত করা হয়, সারা পৃথিবীর ধন ও সম্পত্তিকে যদি এক জায়গায় একত্রিত করা হয়, তবু আল্লাহ পাকের জান্নাতের মধ্যে যে চাদর থাকবে সেই চাদরের একটা সুতা পর্যন্ত কেনা যাবে না। জোরে বলুন। জান্নাত কত মূল্যবান! জান্নাতের মধ্যে যে একটা সুতা, জান্নাতের মধ্যে যে চাদর থাকবে সেই চাদরের একটা সুতা পর্যন্ত কিনতে পারবে না। বিরাদারিন ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইন ইকরাম, জান্নাতের একটা সুতা পর্যন্ত কেউ কিনতে পারে না। আল্লাহ পাকের জান্নাত এত মূল্যবান রয়েছে, আল্লাহ পাকের জান্নাত এত দামি রয়েছে, আর সেই দামি জান্নাতটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুধু আর শুধুমাত্র মুমিন বান্দার জন্য রেখেছে, শুধু আর শুধুমাত্র মুমিন বান্দার জন্য রেখেছে। আর আল্লাহ পাকের সেই প্রমাণ করতে গিয়ে যে আমরা আল্লাহর পাকের উপরে ভরসা রাখি, আল্লাহ পাকের উপরে ঈমান রাখি, কিয়ামতের প্রতি ঈমান রাখি, আমি একজন সত্য খাঁটি মুসলমান। আজকে যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি মুসলমান না? বলে হ্যাঁ মুসলমান। আমি তো আল্লাহকে ছাড়া কাউকে বিশ্বাস করি না, আল্লাহর প্রতি ওর খুব বিশ্বাস। সুবহানাল্লাহ। বলে আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় করি না। আল্লাহর প্রতি বিশ্বাস করছো, আল্লাহকে দেখে ভয় করছো, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এটি ভালো কথা। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহর প্রতি যে তোমার বিশ্বাস আছে, আল্লাহকে যে তুমি ভয় করো, আল্লাহকে যে তুমি মানো, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে বলেছে ইন্নামা ইয়া'মারু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, তারা মসজিদ নির্মাণ করে, মসজিদকে কায়েম করে, মসজিদকে আবাদ করে। বিরাদারিন ইসলাম, আজকে আমি বলতে চাই, আজকে এই পঞ্চনন্দপুরের মাটিতে কোন একজন ভাই আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ পাক মুমিনের জান আর মালকে কিনেছে, এটা সম্পূর্ণ কোরআন দ্বারা প্রমাণিত যে আল্লাহ জান্নাতের পরিবর্তে মাল, জান্নাতের পরিবর্তে মুমিনের জান আর মালকে আল্লাহ কিনে নিয়েছে। সেই আল্লাহর রাস্তায় খরচ করব মনে করে, মসজিদ নির্মাণ করব মনে করে কোন একজন ব্যক্তি, একটা ভাই 1100 টাকার জন্য একটা হাত উঠান তো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন একজন ভাইকে আমি চেয়েছি, হাত উঠিয়ে দিয়েছেন, মারদে মুজাহিদ। আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ভরসা। আল্লাহ পাক বলেছেন যে আমি মুমিনের জান আর মাল কিনেছি, সেই মালের পরিবর্তে আর জানের পরিবর্তে আমি তাকে আমার জান্নাত দেব। এই ব্যক্তিটি আজকে 1100 টাকা দেওয়ার জন্য হাত উঠিয়েছে, দাঁড়িয়ে ওয়াদা করলো যে 1100 টাকা আমি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার জন্য দেব। এই ব্যক্তির প্রতি সুবহানাল্লাহ, এর ঈমানের সাক্ষী আমি দিতে পারি, এর ঈমানের সাক্ষী আমার মতো মৌলবি দিতে পারে। এর কারণ
আল্লাহ পাক স্বয়ং বলেছে ইন্নামা ইয়া'মারু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা মসজিদ নির্মাণ করে তারা আল্লাহর প্রতি ঈমান রাখে, তারা আখিরাতের প্রতি তার ঈমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মসজিদ নির্মাণ করার জন্য 1100 টাকা দেওয়ার জন্য হাত উঠিয়েছে। তো এই পঞ্চানন্দপুরের মাটিতে একটা ইমানদার ব্যক্তি আছে, আর ইমানদার ব্যক্তি নাই। কোন একজন ভাই আর তার সঙ্গে জড়িদার হবে না? সবাই ইমানদার, কিন্তু একটা ইমানের পরিচয় দেওয়ার জন্য যে আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ঘরকে ভালোবাসি, মসজিদ নির্মাণ করার জন্য কোন একজন ভাই আর একজন হাত উঠাবেন 1100 টাকার জন্য। ওই একটা ভাই হাত উঠেছে 1100 টাকা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, কমিটি আছে কি? ভলেন্টিয়ার আছে? ভলেন্টিয়ারদেরকে বলবো একটু তোমরা সামনের দিকে এসো, কাছাকাছি এসো। ওই বাইরে দাঁড়িয়ে থাকলে হবে না, ভলেন্টিয়ার ভাইরা একটু কাছাকাছি এসো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ভাই আমার 200 টাকা নিয়ে এসে দিয়েছেন। বেরাদারের ইসলাম, মাশাআল্লাহ। আজকে তো এখন তো অনেক বক্তা শুনেছেন বেরাদারের ইসলাম শুধু গাজাল দিয়ে আর সুর দিয়ে দান কালেকশন করে। আজকে ইনশাআল্লাহ শুধু হাদিসে পাক শোনাবো আপনাদেরকে, আর আপনারা ইনশাআল্লাহ ঈমান তাজা হয়ে যাবে যে দান করলে কতটা লাভ হয়, আর দান করলে কি পাওয়া যায়। আর দান করলে সে আমাদের মুর্দা ব্যক্তিদের নামে যখন আমরা দান করি, বাপের নামে দান করি, মায়ের নামে দান করি, বেটার নামে দান করি, বেটির নামে দান করি, সেই দানটা কবর পর্যন্ত যায় না, রাস্তাতে থেকে যায় না, মুলবির পাকিট পর্যন্ত যায়। এটা আজকে প্রমাণ নেব তো ছাড়বো, ঠিক কি না? সেই দানটা কবর পর্যন্ত যায় না, এই মুলবি সাহেবদের পকেট পর্যন্ত থেকে যায়। এটা জানতে হবে, জানতে হবে না ভাই? জানতে হবে, ইনশাআল্লাহ জানিয়ে দেব। সুবহানাল্লাহ, বেরাদারের ইসলাম। তবে দুইজন ভাই আমার হাত উঠিয়েছেন, যদি এই 1100 টাকার কলম 11টা ভাই হয়ে যান তবে খুব খুশি হব। একটা একটা করে বাড়তে শুরু করেন। সুবহানাল্লাহ, দুইজন হয়েছে, আর মোটামুটি 9 জন মানুষ একটু একটু করে হাত উঠান। আর ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো একটা ছোট বাচ্চাকে নিয়ে বা কোনো একজন বয়োজ্যেষ্ঠ ভাই আমার একটা কলম আর খাতা নিয়ে মায়েদের মধ্যে যাও। এই মায়েদের মধ্যে এখন বর্তমানে ছেলেদের থেকে মায়েরা দান করতে বেশি পারবে। এর কারণে এদের বিপিএল এর টাকা, লক্ষ্মী ভান্ডারের টাকা, আর মমতার টাকা, কত কিসের টাকা, পিএফ এর টাকা, বিড়ির টাকা, 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 দুনিয়ার টাকা এদের কাছে আছে। আরে ভলেন্টিয়ারকে তো দেখতেই পায় না এদের জালসা। জালসাতে ভলেন্টিয়ার না থাকলে কাজ হবে? ভলেন্টিয়ার কি আছে ভাই? একটা টুপি মাথায় দিয়ে যাও তো, একটা খাতা কলম নিয়ে। এই বাবু আমার, একটা খাতা কলম নিয়ে মায়েদের দিকে যাও, কারণ যে মায়েদের কাছে সবকিছু আছে গো। কাজী নজরুল ইসলামকে বলা হয়েছিল, কাজী নজরুল ইসলাম সাহেব, একটা মেয়ে বলছে যে আমাদের জন্য একটা কিছু বলেন না, কবিতার ছন্দ টন্দ কিছু একটা বলেন। বলছে চলে যাও ঠাকুরের কাছে। কোন ঠাকুর? রবীন্দ্রনাথ ঠাকুর। কার কাছে যাও? রবীন্দ্রনাথ ঠাকুর। তো ঠাকুরকে গিয়ে বলছে ঠাকুর মশাই মেয়েদের জন্য কিছু বলেন। তো ঠাকুর মশাই বড় গম্ভীর জ্ঞানে চিন্তা ভাবনা করে বলছে যে ভাবি রে ভাবি, তোদের জন্যই ভাবি, তোদেরকে দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাংকের চাবি, ভাঙাবি আর খাবি। আল্লাহ বলে তোদেরকে দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাংকের চাবি, খালি ভাঙাবি আর খাবি। তো মায়েদের কাছে অভাব নেই। মায়েদের মধ্যে মায়েরা তো এখানে আসবে না, হাত উঠাবে না, তবে মায়েদের দিকে আমি যেতে বলছি কমিটির লোককে যে কোন মা আমার, বেশি নয় 11টা মা আমার 1100 টাকা করে মা আমার মসজিদ তৈরি হবে। যেই মসজিদের কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। তবে মসজিদে যদি দান করার জন্য টাকা দেওয়া হয়, তো মসজিদে দান করলে, মসজিদ তৈরি করার জন্য টাকা দিলে কি হবে? আমার নবী পাক বলতেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান ফিল আরদ বানাল্লাহু লাহু জান্নাত, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। 500 টাকা কোন দিক থেকে আসলে ভাই? পারভেজের আম্মা 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। একটু এদিকে যাও না ভাই। এ মা আমার 1100 টাকা করে একটু হাত বাড়িয়ে বলো না মা, আজকে নাই রে মা, কালকে দিয়ে দেবা, নামটা বলবা মা আমার। এ আমার ভাই গেল, ভাইয়ের হাতে একটু বলবা মা আমার 1100 টাকা রে মা, খুব বেশি নয়। মা মারা গেছে, বাপ মারা গেছে, তাদের নামে দেন। ইনশাআল্লাহ আজকে হাদিসে পাক থেকে আপনাদেরকে সহিহ হাদিস থেকে শোনাবো। যদি মায়ের নামে দেন, মায়ের কবর পর্যন্ত যাবে। জানেন না আপনি মা কি অবস্থায় আছে, কবরে আপনার মা কি অবস্থায় আছে আপনি জানেন না, কিন্তু আপনার এই দানটা আপনার মায়ের আযাব বন্ধ করে দিতে পারবে। আপনার এই দানটা আপনার মায়ের
কষ্ট বন্ধ করে দিতে পারবে। এই বেরাদারের ইসলাম, দুনিয়াতে যেমন টাকা পয়সা, সুবহানাল্লাহ, দুনিয়াতে যেমন আপনার টাকা পয়সা প্রয়োজন মিটিয়ে দেয়, ঠিক এই টাকা পয়সাকে যখন দান স্বরূপ আপনি ব্যবহার করবেন, তখন এই টাকা পয়সা আপনার মায়ের কবরের আযাব বন্ধ করে দেবে, আপনার বাপের কবরের আযাব বন্ধ করে দেবে। মা আমার খাতা কলম নিয়ে আমার ভাই গিয়েছে, সুবহানাল্লাহ, মা আমার একটু বলি 1100 করে টাকা আল্লাহর ওয়াস্তে, খোদার ওয়াস্তে, সেই মসজিদ, খোদার ঘর, আল্লাহর ঘর তৈরি করার জন্য ঈমানের প্রমাণ দিতে গিয়ে মা আমার 1100 করে টাকা 11টা মা আমার একটু লিখিয়ে পাঠান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বেরাদারের ইসলাম, বলতেছিলাম আল্লাহর রাসূল বলতেছেন, মান বানালিল্লাহি মাসজিদান ফিল আরদি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা মসজিদ নির্মাণ করে দুনিয়ার বুকে, যারা মসজিদ নির্মাণ করে দুনিয়াতে, আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলেছে? আমার রাসূলে পাক বলেছে, আমি বলিনি, আমার কথা নয়, আমার রাসূলে পাকের কথা। আমার কথা পরিবর্তন হতে পারে, আমার কথা ভুল হয়ে যেতে পারে, কিন্তু এমনই একজন ব্যক্তির কথা, আমার রাসূলে পাকের কথা, যে রাসূলে পাকের কথা কখনো মিথ্যা হয় না, যে রাসূলে পাক নিজের 63 বছর জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই, যে রাসূলে পাক নিজের 63 বছর জীবনে সুবহানাল্লাহ কখনো ভুল কথা বলে নাই, যে রাসূলে পাকের কথা। মাশাআল্লাহ, আরো 500 টাকা এসেছে। এই যে খাতা কলম নিয়ে আমার ভাই বসেছে, সুবহানাল্লাহ।